দর্শক, আসিয়া তো চলে গেল, আমরা থেকে গেলাম। আসিয়া জানি না, হয়তো মৃত্যুর আগে অনেক অভিশাপ দিয়ে চলে গেল। আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারিনি এই কারণে যে বাঁচার মতো অবস্থায় ছিল না। আমি চিকিৎসার কথা বলছি না, বলছি যে এই শিশুটির ইজ্জত, সম্মান, সম্ভ্রম, শ্লীলতাহানি এগুলি আমরা ঠেকাতে পারলাম না। আমাদের সমাজ দায়ী, আমাদের পরিবার দায়ী। আমাদের পরিবারগুলোর মধ্যে চরম অবক্ষয় ঢুকে গেছে। সমাজের মধ্যে রন্ধে রন্ধে পরিবার থেকেই এটি সৃষ্টি হয়, তার সমাজের সর্বস্তরে ছড়িয়ে গেছে। তার একটা নির্মম জ্বলন্ত সাক্ষী হয়ে থাকলো আসিয়া, মাগুরার আসিয়া। আসিয়া আসিয়া বলে খুবই চিৎকার হলো সারা বাংলাদেশে, কিন্তু শেষ পর্যন্ত আসিয়াকে আর বাঁচানো যায়নি। দর্শক, মাগুরায় শিশুটির প্রথম জানাজার পর আসামিদের বাড়িতে আগুন। এই আগুন দিয়ে কি হবে? এরকম বহু আগুন দেয়া হয়েছে, তাতে থামানো গেছে? কি এমন বাড়ি ঘরদোর যে আগুন দিয়ে একটা ক্ষোভ প্রকাশ হলো? কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই ঘটনার পর যদি সমাজের সর্বস্তরে, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে যদি মানুষ জেগে না ওঠে, আপনি বাচ্চাদেরকে বাঁচাবেন কিভাবে? এই ধরনের পিশাচ তাদের হাত থেকে রক্ষা করবেন কিভাবে? আজকে অনেক ঘটনা ঘটেছে। সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করেছে বাচ্চাটাকে বাঁচানোর জন্য সিএমএইচ হাসপাতালে। গতকালকেই আগের দিন তারা দোয়া প্রার্থনা করেছে। তারপরে বাচ্চাটা মারা যাওয়ার পর তার মরদেহ নিয়ে এসছে তার গ্রামের বাড়িতে। এগুলি খুবই ব্যতিক্রমী ঘটনা, সিম্বলিক, যে একটা বাচ্চার প্রতি সমাজের সর্বস্তরে সবাই কিভাবে একাত্ম হলো। সেনাবাহিনীও তার এই কর্মকাণ্ড দিয়ে প্রকাশ করলো যে বাচ্চাটির যে মৃত্যু, সেই মৃত্যুর সাথে যে অনুভূতি, সেই অনুভূতির সাথে আমরা একাত্ম, সারা বাংলাদেশ একাত্ম। হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। নামাজের পরপরই আসামিদের বাড়িতে ভাঙচুর এবং আগুন দেন স্থানীয় লোকজন। এগুলিকে আমি খুব এনকারেজ করতে চাই না, এগুলি ঠিক না। বরং আজকে প্রত্যেকটা পাড়া মহল্লায়, গ্রামে গ্রামে আমাদের একটা সোসাইটি গড়ে তুলতে হবে, যারা বাচ্চাদেরকে, নারী শিশুদেরকে রক্ষা করবে। কাল পরশু থেকে আর কোথাও টিজিং হবে না। কোনো কিশোরী, কোনো শিশু, কোনো নারী যাতে অমর্যাদার শিকার না হয়, তাদেরকে রক্ষা করতে হবে। এই রক্ষার অঙ্গীকারটা খুব জরুরি। বাড়ি ঘরে আগুন লাগানোটা জরুরি না। ক্ষোভটাকে, এই শোকটাকে শক্তিতে রূপান্তর করতে হবে, সামাজিক শক্তিতে রূপ দিতে হবে। মানুষের বিবেক বুদ্ধিতে এই শক্তিটাকে কাজে লাগাতে হবে। বিবেক যদি জেগে না ওঠে, তাহলে আমরা কোনোভাবেই বাঁচাতে পারবো না। দর্শক, খুব মর্মান্তিক। আমি আর এই নিয়ে ভিডিও করতে চাই না। সারা দেশে মানুষের সমস্ত আবেগ, অনুভূতি আজকে সবাই আসিয়া আসিয়া বলে দোয়া করেছে, তার জন্য কেঁদেছে। আমরা পারিনি বাচ্চাটাকে রক্ষা করতে। আর যাতে কোনো বাচ্চা, কোনো নারী, শিশু, কিশোরী কেউ যাতে আসিয়া না হয়, আসিয়ার মতন পরিণতি ভোগ না করে, সেই শপথ আমাদেরকে নিতে হবে। তাহলেই আসিয়ার প্রতি আজকে যেই মানুষের ক্ষোভ, মানুষের যেই ভালোবাসা, মানুষের যে হৃদয় স্পর্শ করা সমস্ত অনুভূতিগুলি, সেগুলি জয়ী হবে। আর যদি শুধু আসিয়াদের মতন ঘটনা ঘটতে থাকে, তাহলে বুঝতে হবে যে না, আমরা যা করছি, আমরা যেই ক্ষোভ বিক্ষোভগুলো প্রকাশ করছি, এগুলি সবই আসলে মিকি, সবই সাময়িক। এগুলি ভেতর থেকে আসে না। এগুলি হচ্ছে জাস্ট কি বলে, সবাই একটা বিষয় মেতে উঠলো, আমরাও মাতলাম, এরকমই হবে। সুতরাং আসিয়াদেরকে রক্ষা করতে হবে। আর আর আসিয়া দেখতে চাই না আমরা এই বাংলাদেশের মাটিতে। এমনটা যদি হয়, তাহলে আসিয়ার না হয় এই যে
তার তার জীবন ত্যাগ বা তার মৃত্যু, এটা একটা মানে ফলপ্রসূ একটা ঘটনা হবে, যে এক আসিয়ার পর আর কোন আসিয়ার ইজ্জত হানি হলো না, সম্ভ্রম হানি হলো না, শ্লীলতাহানির শিকার হলো না, ধর্ষণের শিকার হলো না। সেই জায়গাটায় আমাদের পৌঁছাইতে হবে দর্শক, আর কোনো উপায় নেই। ভালো থাকবেন। আবারও বলি, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।